আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, তোমরা যদি আমি আল্লাহকে কাছে পেতে চাও, তাহলে তোমাদেরকে একটা আমল করতে হবে। কয়টা আমল? আওয়াজ দেবেন, কয়টা আমল? একটা আমল করতে হবে। আল্লাহ ডাক দেখো, এই একটা আমল করবে যারা, আমি আল্লাহ তাদেরকে দুইটা পুরস্কার দেব। কয়টা পুরস্কার? এক নম্বর পুরস্কার হলো আমি আল্লাহকে ভালোবাসতে হবে না, আমি আল্লাহ স্বয়ং ওই বান্দাকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। আর দুই নম্বর পুরস্কার হলো আমি আল্লাহ ভালোবেসে ওই বান্দার তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাদের গুনাহ মাফ করে দেয় তাহলে আমাদের কোনো টেনশন আছে? স্বয়ং আল্লাহকে যদি আমাকে ভালোবাসতে হবে না, আল্লাহ যদি আমাকে ভালোবাসে তাহলে এটা অনেক বড় পাওনা। আমল কয়টা? একটা আমল। আল্লাহ বলছেন আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো এবং আমি আল্লাহ তোমাদের তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আর একটু আওয়াজ দিয়ে কোন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে কই, নবীজি আপনি বলে দেন, বলে দেন, বলে দেন, কোন মানুষ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, কোন মানুষ যদি আমি আল্লাহর কাছে আসতে চাই, কোন মানুষ যদি আমি আল্লাহর নৈকট্য অর্জন করতে চাই, কোন মানুষ যদি আমি আল্লাহকে মহব্বত করতে চাই, তাহলে ওই মানুষের জন্য আমি একটা আমল দিলাম। আল্লাহ রাখতে কই, নবীজি আপনি বলে দেন, বলে দেন, বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কোন মানুষ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ওই মানুষের জন্য আমি একটা মাপকাঠি দান করলাম, যেই মাপকাঠিটার নাম হইল ফাত্তাবিউনি। এই বন্ধু, ফাত্তাবিউন মানে দেখে দেখে অনুসরণ করা, ফাত্তাবিউন মানে দেখে দেখে চলা। এই বন্ধু, আপনি কাকে দেখে দেখে চলবেন, কাকে দেখে দেখে অনুসরণ করবেন? বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে পবিত্র কোরআনের 21 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের সূরা আহজাবের 21 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আর একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে কোন মানুষ রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষের জন্য এমন একটা আইডল, এমন একটা মাপকাঠি দান করলাম। আল্লাহ ডাকতে কই, উসওয়াতুল হাসানা, উত্তম আদর্শওয়ালা একজন নবী, উত্তম আদর্শওয়ালা একজন পয়গম্বর, একজন রাসূল, একজন আইডল, একজন নায়ক পাঠাইলাম। এক নম্বরে এই নায়কের আদর্শ ব্যক্তিগত জীবনে, 2 নম্বরে পারিবারিক জীবনে, 3 নম্বরে সামাজিক জীবনে, 4 নম্বরে রাজনৈতিক জীবনে ওই নবীর আদর্শ মানবে যারা, আমি আল্লাহ ওয়াদা করে দিলাম এই বান্দা দুনিয়াতেও কামিয়াবি, এই বান্দা আখিরাতের ময়দানেও কামিয়াবি। চিল্লায় আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাখতে কই, নবীজি আপনি বলে দেন, বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কোন মানুষ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, তাহলে ওই মানুষের জন্য একটা মাপকাঠি দিলাম, যেই মাপকাঠিটার নাম হইল ফাত্তাবিউন। এই বন্ধু, ফাত্তাবিউন করবে যারা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অবলম্বন করবে যারা, আল্লাহ ডাকতে কই, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ ওই বান্দাকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। আর আমি আল্লাহ যে বান্দাকে ভালোবাসবো, আমি আল্লাহ ওয়াদা দিয়ে দিলাম, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। চিল্লায় আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আর আমি আল্লাহ যেই বান্দাকে ভালোবাসবো,
আল্লাহ ওয়াদা করে দিলাম এই বান্দার তামাম জিন্দেগীর গুনাহ মাফ কইরা আমি আল্লাহ এই বান্দাকে রহমতের করে তুলে নেব। আল্লাহু আকবার।